নতুন বিয়া করে প্রথম বাসর ঘর বিবির সাথে চলছে। আপনারা জানছেন না যে মানুষের বাসর ঘরটা মানে প্রথম রাতটা কত ভালো রাত। যারা বিয়ে শাদী করেছে মনে মনে কইছে আল্লাহ যদি আর একবার বাসর ঘরটা চলে আসতো তো কত মজা হইতো। কিন্তু আসবে ভাই, আসবে না? আসবে। একটা বিয়ে করেছেন আর একটা করেন না, তাহলে চলে আসবে। হ্যাঁ, দুটা তিনটে চারটা বিয়ে করে আসতে থাকবে বাসর ঘর ইনশাআল্লাহ। হিম্মত করতে হবে যে হ্যাঁ বিয়ে করতে হবে। তাইলে মা খালারা ফের রাইগা না যে মৌলভী সাহেব কেমন কথা দিচ্ছে রে, বিয়ে করার মানে কি যে আদেশ করে দিচ্ছে দিনা। মায়েরা, আল্লাহর কোরআন বলছেন যে যদি একটা পারবি তো একটা কর, দুটা আরো পারবি তো দুটা কর, তিনটা কর, চারটা পর্যন্ত করার আদেশ করেছে। কিন্তু যদি ইনসাফ বরাবর করতে না পারো তো একটাই তোমার জন্য যথেষ্ট আছে, কার ওদিকে আমি যাব না। তো বাসর ঘরটা মানুষের খুব মজার রাত হয়। মনে মনে বলে আল্লাহ এই 8 ঘন্টার রাতটা না হলে সালা 20 ঘন্টার রাতটা হলে কত ভালো হইতো। গল্প করে 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 সেদিন কিন্তু রাতটা কেটে যায়। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করে বিবির সাথে রাত কাটাচ্ছে। হঠাৎ করে রে এলানকার নেওয়ালা এলান করে দিলেন, ও আল্লাহর নবীর সাহাবী, কে তোমার বাড়িতে আছো রে? নবীজির ডাক হয়েছে, তাড়াতাড়ি করে তোমরা জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে হাজির হয়ে যাও। এই ডাক কিন্তু হযরত হানজালার কানে লেগে গেলেন। ভালো করে শুনবেন রে মুসলমান ভাই, এই দেখেন নবীর ভালোবাসা মহব্বত কেমন দেখেন। এই তার কানে কিন্তু আওয়াজটা লেগে গেল। বিছান থেকে ধসমাস করে উঠে গেলেন। ওরে সুবহানাল্লাহ, এই কোণাতে ঘরের ভিতরে তলোয়ার রাখা ছিল, তলোয়ারটা এক হাতে নিয়ে নিলেন। ভালোবাসা বিবি নতুন বউ মনে মনে চিন্তা করতে লাগলেন, আল্লাহ আমি নতুন বউ, আমি প্রথম রাত আমার স্বামীর কাছে আমি কাটাচ্ছি, আমার দ্বারাতে কি ভুল হয়ে গেল, আমি কি এমন ভুল করে দিলাম আল্লাহ জি, আমাকে মারার জন্য মনে হয় আমার স্বামী তলোয়ার নিয়েছে হাতে, আমাকে মনে হয় মেরে দিবে। এই দেখতে দেখতে দেখছেন তার ঘরে একটা লোহার জেরা ছিল। জেরা মানে পিরন। এই যে আজকে আমি পিরন গায়ে দিয়ে আছি, আপনি পিরন গায়ে দিয়ে আছেন যেন ঠান্ডা না লেগে যায়। এই মতো লোহার একটা জেরা পিরন, তলোয়ার মারলে তলোয়ার লাগবে না, তীর মারলে তীর লাগবে না, দুশমনের ওয়ার থেকে হেফাজত হবে। এই মতো লোহার একটা জেরা ছিল, জেরাটাকে পিন্দে নিলেন। পিন্দে লওয়ার পর এবার বাড়ি থেকে ঘর থেকে কিন্তু বের হবে। এই মতো সমাতে ভালোবাসা বিবি বলছেন, স্বামী গো কোথায় তুমি যাবে? বলছে, বিবি রে আল্লাহর নবীর ডাক হয়েছে রে বিবি, আমি লড়াইয়ের ময়দানে, যুদ্ধের ময়দানে আমি চলে যাব। ভালোবাসা বিবি বলছেন, স্বামী গো মদিনার ভিতরে আমি একটা খুব সুন্দরী মেয়ে গো, খুব সুন্দরী বেটি ছেলে। স্বামী গো এই যে আজকে আমাদের বাসর ঘর, বাসর রাত, এখনো গোটা রাত আমাদের কেটে যায়নি, আপনাকে আমি ভালোভাবে এখনো দেখিনি, আপনি আমাকে এখনো ভালোভাবে দেখেননি। এই যে আমরা গল্প স্বল্প করতে আছিলাম, মন ভরে এখনো কথা বলতে পারিনি, আপনি এখন কোথায় আছেন? একটুখানি দাঁড়িয়ে যান, একটুখানি পরে যান। ওরে সুবহানাল্লাহ, হযরত হানজালা বলছেন, বিবি রে আমার কাছে সময় নাই, গল্প করার টাইম নাই রে বিবি, আমি জিহাদের ময়দানে গেলাম। বিবি রে যদি আমি স্বামী হিসাবে তোমার হক আদায় করতে না পেরে থাকি, স্বামী হিসাবে যদি আমার কোনো কমি কমতা হয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে মাফ করে দাও। এ মুসলমান, এবারে হযরত হানজালা বাড়ি থেকে বের হবে। বিবি বলছেন, স্বামী গো আপনি যে রাত আমার কাছে কাটালেন গো স্বামী, আপনি যে আমার সাথে মিলামিশা করলেন, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে, আপনার শরীরটা নাপাক আছে, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে, একটু তাড়াতাড়ি করে আপনি দয়া করে ফরজ গোসলটা আপনি আদায় করলেন। গোসলটা করার পর আপনি জিহাদের মাঠে আপনি চলে যান, আপনাকে আর রুকবো না, কিন্তু দয়া করে আপনার উপরে যে গোসল ফরজ হয়েছে এই ফরজ গোসল করে আপনি চলে যান। এ ভাই আপ দেখেন, হায় রে নবীর মহব্বত ভালোবাসা দেখেন। এইবার হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বললেন, বিবি রে আমি যদি গোসল করতে যাই হয়তো 10 মিনিট 15 মিনিট 20 মিনিট সময় লেগে যাবে, এর মধ্যে যদি আমার নবীর কোনো বিপদ ঘটে যায়, আমার নবীকে যদি কোনো বেঈমান মুশরিক যদি ওয়ার করে দেয়, আমার নবীর যদি কিছু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন যদি আমাকে জিজ্ঞাসা করেন, হানজালা রে নতুন স্ত্রী নতুন বউ নিয়ে তুমি বাড়িতে
বাড়িতে কত মজা করছিল, আনন্দ করছিলে, আর আমার নবী জিহাদের ময়দানে কত লটালটি করছিল। না বিবি রে, না না না, আমি গোসল করব না, গোসল করতে গেলে হয়তো টাইম হয়ে যাবে, সময় কিছু কেটে যাবে, লড়াই করতে চললাম, যুদ্ধ করতে চললাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে গাজী করে দেন, লড়াই যদি জিততে পারি, আমরা দুশমনকে যদি হারাইতে পারি, লড়াই করে যদি জিতে বাড়ি আসতে পারি, আসার পর আমি ফরজ গোসল করব। চলে গেলেন লড়াইয়ের মাঠে। লম্বা ঘটনা শটে, লড়াই শেষ, ৭৭ জন মুসলমান শহীদ হয়ে গেলেন সেই লড়াইতে। ৭৭ জন। কার মা মারা গেল, কার কোনো বেটা মারা গেল, কার আব্বা মারা গেল, কার স্বামী মারা গেল, কার চাচা মারা গেল, এই করতে 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 অনেক মুসলমান মারা গেল। এবারে হানজালার স্ত্রী মদিনাতে খবর হয়ে গেল হানজালাও নাকি শহীদ হয়ে গেছে। হানজালার স্ত্রী দৌড়াতে 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 ময়দান চলে গেলেন, নবীকে খবর দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আপনি সমস্ত মুসলমানেরাকে বিনা গোসলে মাটি দিয়ে দেন গো নবীজি, কিন্তু আমার স্বামী হানজালাকে গোসল করায় আপনি তাকে কাফন দাফন করেন, কারণ আল্লাহর রাহে যারা লড়াই করে, আল্লাহর রাহে যারা যুদ্ধ করে, এরাকে যে কাফনে তারা আছে সেই কাফনে তারাকে মাটি দিতে হবে, তাদেরকে গোসল দেওয়ার দরকার নাই, বিনা গোসলে তারাকে দফন করতে হবে, তাদের জানাজার কোনো দরকার নাই, তারাকে বিনা জানাজাতে তারাকে দফন করতে হবে। এত আল্লাহর ভালোবাসা পিয়ারা, তাদের শরীরে যেটা রক্ত বহে, দুনিয়ার কোনো এমন পানি নাই যে সেই রক্ত থেকে পাক হইতে পারে, এত আল্লাহর ভালোবাসা পিয়ারা। হানজালার বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সমস্ত সাহাবীদেরকে আপনি বিনা গোসলে মাটি দিয়ে দেন নবী গো, কিন্তু আমার স্বামী হানজালাকে দয়া করে আপনি গোসল করিয়ে দেন। ব্যাপারটা জানা হলো কি ব্যাপারটা, না তো এই ব্যাপার, আমার সাথে আজকে রাত কাটালছে তার নতুন বউ, আমি বাড়িতে আমার সাথে রাত কাটালছে, তার শরীরটা নাপাক হয়ে আছে, গোসল ফরজ হয়েছিল, কিন্তু আপনার এলান হওয়ার কারণে বাড়িতে এক সেকেন্ড না থেকে তারা ঘোড়া করে বিনা গোসলে আজকে জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, কই রে হানজালার লাশ, লাশটাকে তোমরা খোঁজাখুঁজি করো রে, হানজালার লাশ কই। কিছু সাহাবী চলে গেলেন সামনে, কিছু সাহাবী ডান দিকে চলে গেলেন, কিছু সাহাবী বাম দিকে চলে গেলেন, কিছু সাহাবী পেছন দিকে চলে গেলেন। দেখো রে দেখো, হানজালার লাশ তোমরা খুঁজে নিয়ে এসো। যারা সামনে দিকে গেলেন চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ কিন্তু পাওয়া গেল না। এই ডান দিকওয়ালা চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ পাওয়া গেল না। বাম দিক থেকে চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ পাওয়া গেল না। পিছন দিক থেকে চলে গেলেন, গোটা ময়দান ছন্ন বন্য করে খোঁজা হলো, কিন্তু হানজালার লাশ কিন্তু পাওয়া গেল না। সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করতে লাগলেন, কি ব্যাপার রে, কোন মুশরিক বেঈমান কি হানজালার লাশটাকে নিয়ে চলে গেছে বেহুরমতি করার জন্য? এই করতে করতে দেখছেন একটা পাহাড়ের ওপরে, ওরে সুবহানাল্লাহ, পাহাড়ের ওপরে পাথর রাখা আছে, ওই পাথরের ওপরে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। পাহাড়ের ওপরে পাথরের ওপরে হযরত হানজালা শুয়ে আছেন। এবং দেখবেন মানুষকে যখন গোসল দেওয়া হয়, গোসল দেওয়ার সময়তে তার শরীর দিয়ে টপ 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 করে পানি ঝরে, এই মতো পাথরের ওপরে হযরত হানজালা শুয়ে আছেন, আর তার শরীর দিয়ে কিন্তু টপ 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 করে পানি ঝরছে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে ওই দেখো হানজালার লাশ পাহাড়ের উপরে, পাথরের উপরে, তার শরীর দিয়ে টপ টপ করে পানি ঝরে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কেউ তো হানজালাকে গোসল দেয়নি, কেউ তো হানজালাকে গোসল দেয়নি, ওখানে তো কোনো লোকজনও দেখা যায় না। নবী গো, হানজালাকে কে গোসল দিল গো নবীজি? কে হানজালাকে গোসল দিল? কে হানজালার গায়ে পানি ঢাললো? তার শরীর দেখানো টপ 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 করে পানি ঝরে, ব্যাপারটা কি? আল্লাহর নবী বললেন, সাহাবীরে হযরত হানজালাকে আল্লাহ এত ভালোবেসেছেন, হযরত হানজালাকে আল্লাহ এত ভালোবেসেছেন, নিজের নতুন বউকে বাড়িতে বিধবা করে রেখেছেন, নিজের নতুন বউকে বাড়িতে রেখেছে, জিহাদের ময়দানে লড়াই করতে চলে এসেছেন। আমার প্রতি মহব্বত ভালোবাসা দেখার কারণে ফরজ গোসলখানটা মঞ্জুর করেনি, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন তার এই আমলটাতে খুশি হয়েছেন। আর খুশি হওয়ার পর আল্লাহ ফেরেশতাকে বললেন, ও ফেরেশতারে, যাও যাও যাও, আমার হানজালা বান্দাকে তোমরা নিজের হাতে গোসল দিয়ে দাও। নারে তাকবীর!
হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দু নয়নে দেখব আল্লাহ ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার শাহে মদিনা। মুসলমান নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। ভাই, মোহাব্বত সম্পর্কে বলার মেলায় কথা আছে ভাইরে, তবে আমার টাইম মোটামুটি 11টা পর্যন্ত মনে হয় আছে। ভাই, আজকে দুটা উদ্দেশ্য আশা নিয়ে আপনাদের সামনে আমি দাঁড় হয়েছি। একটা কিছু দিব, আর একটা হলো আপনাদের কাছে নিব। যেটা আমি দিব সেটা কোনো আপনাদেরকে মাল দৌলত সোনা চাঁদি দিতে পারবো না, সেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের বাণী। ভাই, আজকে আমি মোহাব্বত সম্পর্কে আপনাদের সামনে কথা বললাম, মোহাব্বত ভালোবাসা সম্পর্কে। মোহাব্বত কি জিনিস? আজকে আমাকে জীবন যাপন করতে হবে নবীর তারিকা মতন। নবী যেইভাবে চলতে বলেছেন সেইভাবে আমাদেরকে চলতে হবে। নবীজি যেইভাবে আমাদেরকে খেতে বলেছেন খেতে হবে, যেভাবে চুল ছাড়তে বলেছেন চুল ছাড়তে হবে, যেইভাবে আমাদেরকে নবীজি জীবন কাটতে বলেছেন সেইভাবে আমাদেরকে কাটতে হবে। ভাই মুসলমান, একটা গল্প বলি আপনাদের সামনে, দিয়ে তখন আমি অন্যদিকে চলে যাব। আজকে আমরা নবীকে মারমত দরদি কেহ নাই। কত বছর হইল গত, কত বছর হইল গত, মায়ের দেখা নাই রে দুনিয়ায়। মারমত দরদি কেহ নাই, মা ছাড়া দরদি হবে নাই রে দুনিয়ায়। মারমত দরদি কেহ নাই। আল্লাহ ছোট ছেলে তহিদ আলম, মা দুনিয়াতে নাই। আজ যদি মা থাকতো কত আদর করে আমাকে মা 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 বলে ডাকতো। মা কবরে শুতে আছে, আল্লাহ মায়ের জন্য 1000 টাকা ওপর থেকে এখানে কোরআন দিয়ে গেল। আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ মায়ের কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। কি নাম? রফিনা খাতুন। আল্লাহ, ওরে আল্লাহ, বহিন আমার 800 টাকা দিয়েছি, আর 200 টাকা ছিল না, না তো বহিন আমার 1 পারা করে দাম দিয়ে দিত। আল্লাহ, দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের খবর আছে না রে আল্লাহ। আল্লাহ, মা কতদিন হয়ে গেল কবরে চলে গেছেন, মাকে মনে করে 800 টাকা জমা দিয়ে গেল। আল্লাহ, মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ মায়ের কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। দইহার ভাই, আহা, আল্লাহ, এর আমদানির কোনো হিসাব নাই ভাই। আল্লাহ সামাদ। তো কি নাম ভাই আপনার? আপনার নাম কি? মোহাম্মদ জামির, মানে দিল। আল্লাহ সামাদ। জামির হোসেন ভাই 1000, 5000 হবে না ভাই? হ্যাঁ, থিয়ে দেবো ভাই, কিন্তু লিবার মনে হচ্ছে আরো 4000। আর 1000, ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ওরে আল্লাহ, জামির ভাই আমার। আর হারিয়া ভাই কি নাম?
দুজনারই বাড়ি সোনাপুর। তো এক বন্ধু দিলে 2000, আর এক বন্ধুকে 1000, আর ওইটাও ভাই দিবে কি 1000? হ্যাঁ দে ভাই, জোড়া লাগিয়ে দে। আল্লাহুস সামাদ দিবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জামির ভাই 2000, আর এই ভাইয়ের নাম কি? সাইদুর রহমান। চাস্তো ভাই হয়ে গেল তাহলে জি। আল্লাহুস সামাদ। আল্লাহ মোবাইলে 1000 ঢুকিয়ে দিলে আর হাতে 1000 দিয়ে দিলে। আল্লাহ জি 2000 করে 2000 করে জমা করলো 4000। আল্লাহ 4 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। এই রব্বুল আলামিন সাদা আলী ভাই আমার আল্লাহ 200 টাকা দান করে গেল। মাশাআল্লাহ। আইছেন সালাম করি। ওরে আল্লাহ। আচ্ছা ভাই, আমি কি বাঘ নাকি ধরে খেয়ে নেব? আরে খুব হয়তো 2-1000 আর চাহাবো। আল্লাহুস সামাদ। কি আপনার নাম? আপনার নাম কি? মাহবুব মানে পেয়ারা। এ ভাই 2000 আছে, আর 3000 টাকা দেন ভাই। 3000 টাকা ভাই দেন আল্লাহর রাস্তে। ভাই আল্লাহ ভালোবাসবে, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যান আজকে। নারে তাকবীর। লেখেন মাহবুব ভাই 3000 দিয়ে দিবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ 5000 টাকা দিয়ে দিলেন মাহবুব ভাই আমার। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ। আরো এক ছোট ভাই 500 টাকা দান। এই দান কবুল করো তুমি, সুবহান। মোবাইলে গেল না নাকি? আচ্ছা, এই দেখেন আমার ভাই সাইদুর রহমান, আল্লাহ 2000। হোটেল আলা ভাই চিনার লাগছে জি। কোন টেলে দেখেছি? হ্যাঁ, বাসির হোটেল আলা ভাই। সালাম করবেন না যে ভাই? খাবো না হোটেলে আইছেন, সালাম করে লিয়ে আইছেন। ওরে আল্লাহ। হ্যাঁ, ভালো আছেন? ভালো আছেন ভাই? মাশাআল্লাহ। আপনার হাতে দিয়ে পাঠালছে না? আপনি মালিক? আচ্ছা, তো আপনি দেন না 1000 টাকা? হ্যাঁ, আপনি 1000 টাকা দেন। ওই এত দুজনা। আল্লাহুস সামাদ। আল্লাহ দেখেন হোটেল আলা ভাই আমার 2000 টাকা আল্লাহ জমা করে দিলে। কি নাম ভাই? সাইফুল। বাপের জন্য 100 টাকা। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ভাই 1-2 টাকা যদি আসেন তাহলে তো 1 ঘন্টা সময় লেগে যাবে ভাই। আপনারা ঝাঁক ধরে 10-15 মিনিট একটু আইছেন আল্লাহর রাস্তে। আর যত দূর যে পারবেন নিজের দানটাকে দিয়ে দেন। যত তাড়াতাড়ি করে এখান থেকে আমাকে দান দিয়ে দেবেন, আমি চলে যাব, আমার পরে বক্তা চলে আসবে। মাশাআল্লাহ। আর 1 দেনা হয় ভাই? হ্যাঁ নাই? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একজন ভাই আমার আল্লাহ 500, আরো একজন ভাই আমার সাইফুল মাফের জন্য আল্লাহ 100। মাশাআল্লাহ। এটা কে দিলে জি? এ ভাই কি আপনার নাম? সালাম করিয়েছেন। এটা তো আপনার বেটার হল। বেটা নাকি এটা? কি নাম বেটার? মুদাসসির দিলে 500 টাকা। আর মুদাসসিরের বাপ 5000 নাকি? ঠিক আছে, নারে তাকবীর। মাশাআল্লাহ। তো কতটি দিবেন ভাই কহেন? 500 টাকা তো হইবে না? 5000 আর 500 টাকা ফরক আছে না? হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ মুদাসসির ছোট ছেলে 500 টাকা। এ ভাই বেশি আর একটু মারবেন, 2000 টাকা কমসে কম মারেন। আল্লাহুস সামাদ। কে কি নাম? আল্লাহ একজন ক্যাথা, একজন আমার ভাই এখন ক্যাথা উপর থেকে 500 টাকা আল্লাহ জমা করে দিলে। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ তুমি পুরা করো। যতদিন মা খালাকে পেন্ডালে গেছে না জানি, খবর নেন না জি ভাই? হায় আল্লাহ, গেলছে। মায়েরা আপনারা তাড়াতাড়ি দান দিয়ে পাঠান। খুব ভালো আমার ভাইয়েরা মায়েরা সব, কিন্তু ওয়াজ শুনতে যেমন ভালো। দেখেন কত সুন্দর হয়ে বসে আছে জি। মনে হয় পাখি এসে যদি মাথাতে বসে যায়, পাখি মনে করবে মানুষের মাথায় এটা গাছের ডালে বসে আছে। আল্লাহুস সামাদ। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে। মার জন্য আল্লাহ রে। এ ভাই সালাম করি ভাই। হে নাম কহে যাও। কি নাম? মুরতাজ, মুস্তাফা। 500 আর 1 ভাই কমসে কম 1000 টাকা ভাই। মা মারা গেছে। হ্যাঁ, 500 টাকা মেরে দাও ভাই, দেখেন আছে। আল্লাহুস সামাদ। মায়ের জন্য এ রব্বুল আলামিন। একটা স্ক্যানারে কাজ করবে না ভাই, 2-3টে স্ক্যানার দেন তো হ্যাং হয়ে যাবে স্ক্যানার। হ্যাং হয়ে যাবে আপনার স্ক্যানার। মাশাআল্লাহ, 100 টাকা দিলে। আহা, কি আপনার নাম? ওরে আল্লাহ, শান মোহাম্মদ। ওরে সুবহানাল্লাহ। মা কবরে চলে গেছে, সোনার নাকের দান করে দিলে আমার ভাই মায়ের জন্য। মা গে তোর লাখের জিনিস মা তোর নামে দান করে দিল। আল্লাহ মা কবরে শুয়ে আছে রব্বুল আলামিন। আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মায়ের কবরকে তুমি নূর দিয়ে আমার করে দাও। আরো একজন ভাই আমার 50 টাকা। একটাতে কাজ করবে না, হ্যাং হয়ে যাবে। 2-4-5টা লাগান।
মোবাইল দেখান না তো, মোবাইল দেখান। এটা লেন মালানা, এটা লেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একজন ভাই আমার, আল্লাহ দেখো 100 টাকা, আল্লাহ 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আরো একজন ভাই আমার 200 টাকা, ওরে আল্লাহ। আরো একজন ভাই আমার 100 টাকা, আরো একজন ভাই আমার 1000 টাকা দান। আর এখন ভাই, এই ভাই নাম কইবেন না আপনার? ইনশাল্লাহ দিবে 500 টাকা দিয়ে 1000 টাকা ফিরিয়ে দিবে। মাশাআল্লাহ, আল্লাহ বুড়া নানা, আল্লাহ জি 100 টাকা দিয়ে গেল 600। আল্লাহ সামাদ একজন ভাই আমার কটি 300 টাকা দিলে। আব্বাস আলী, আহা ডেট হয়ে গেছে, কটি দিলেন ভাই? 500 টাকা দিয়ে দিলে আল্লাহ রে। অনলাইন মোবাইলে ঢুকে দিয়েছি আল্লাহ। আরো একজন ভাই আমার 500 টাকা দিয়ে দিলে। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আমিন সুম্মা আমিন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো নানা আমার এখানে আসিয়া 100 টাকা দিল আল্লাহ, হাসিয়া হাসিয়া। ও গো আল্লাহ দয়াময়, এ ভাই দেখেন চাদর ঘুরছে আপনাদের পিন্ডালে। আল্লাহর হস্তে 10, 20, 100, 200, 500 সবাই কিন্তু দিবেন। বিসমিল্লাহ বলে হাতখানটাও সাটিয়ে দিবেন, কিন্তু কেউ খবরদার না এরকম ভাবে খালি হাতে যাবেন না। 1 টাকাও পারবেন 1 টাকাও দিবেন। কিতনি ছোটি হোনে কি উসে হালকি না জান। নানির জন্য আমার একজন ভাই মোবাইলে আল্লাহ অনলাইন 200 টাকা দিয়ে গেল। 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ নানি মনে হয় দুনিয়াতে নাই, নানির কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ নানির কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। মায়েরা খালারা আপনাকে দান গালা খুব মন দিয়ে দিবেন। কাঁসার থালি, বদনা, গিলাস, ছাগল, বকরি। আর ভাই কেউ আল্লাহর বান্দা খাড়ো হয়ে যান, 1000 ইট দিব, 100 সেফটি বালু দিব, 1 কুইন্টাল রড দিব, কিংবা 100 সেফটি গিট্টি গালা দিব। এরকম ভাবে কেউ খাড়ি হয়ে যান। মাশাআল্লাহ। কি নাম ভাই? আকমাল হোসেন ভাই। তো আর দেন না জি ভাই? দেন ভাই, ইনশাআল্লাহ দেবে। আর ওইটা ভাই দিলেন কতটি? 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার ভাই আল্লাহ 200 টাকা। আকমাল ভাই আমার আল্লাহ 1000 টাকা জমা করে গেল। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আরো এক ছোট ছেলে এখানে দিয়ে এলো 500 টাকা আল্লাহ তোমার রাহে দিল। এই দান আল্লাহ তুমি করো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। আমি পাপে গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত। আমিন। আল্লাহর নবী দিনের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো এক নানা আমার 500 টাকা দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আমিন। যতটি লোক এসেছেন ভাই, যদি 100-200 টাকার টাকা দেন তাহলে টেবিল কিন্তু তাও ভর্তি হয়ে যাবে। সবাই যে এসেছেন ভাইরে, এই জালসাটা হচ্ছে মাদ্রাসার কোরআনের জন্য, আল্লাহর কোরআনের জন্য। সুবহানাল্লাহ। নবীর হাদিসের জন্য নবীর মাদ্রাসা। এই মাদ্রাসা আছে বলে আমরা আছি। এই মাদ্রাসা একটা এমনই সাদকায়ে জারিয়া, আপনি মরে কবরে চলে যাবেন, মরার পরও আপনার কবরে আল্লাহ তাবারক ওয়া তাআলা নেকি দিতে থাকবে। যতদিন মাদ্রাসা কায়েম থাকবে, আপনি কবরে যাওয়ার পরও আপনার নেকি কিন্তু বন্ধ হবে না। এরকম একটা বড় সাদকায়ে জারিয়া। তাতে ভাই আপনারা দান করেন, মদত করেন। এই মাদ্রাসাতে সরকারি সহযোগিতা আছে না? আপনারা হলেন মাদ্রাসার সরকার। এই মাদ্রাসাতে আপনারাকে দান করতে হবে, আপনারাকে মাদ্রাসা চালাইতে হবে। এই জন্য আল্লাহর হস্তে সবাই কিন্তু ভাই দান করবেন। চাদরে ভাই দিবেন, আমার হাতে এসে দেন, সবাই কিন্তু দিবেন। 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকার পানপুরিয়া মধুতে কত টাকা আমরা খরচা করে দিয়েছি, যেটার কোনো হিসাব থাকে না। ভাই এই টাকাটা আপনি কিয়ামতের দিন পাবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহর একজন ভাই আমার 200 টাকা দিয়ে গেল। 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো। এই আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আহা, কি আপনার মুস্তাফা 500 টাকা দিলেন, আগা শুক্রবারে 500 টাকা দিয়ে দিবেন। ভাই আমার 1000 টাকা জমা করে গেলেন। মা বাপ মরে গেছে, আল্লাহ আল্লাহুম্মা গফির লাহিয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এই রব্বুল আলামিন, মা বাপকে মনে হয়ে গেল, মা বাপকে মনে কইরা আল্লাহ 1000 টাকা আল্লাহ জমা দিয়ে গেল।
1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আচ্ছা, মাদ্রাসার যেগুলো মেম্বার, সেক্রেটারি, নাজিম, খাজিন, এরা কি সব দান করে দিয়েছে আগতে না কেমন কি? কেউ করেনি ভাই? আপনারা আইছেন, আপনারা কমসে কম দিন তাড়াতাড়ি করে 10,000 5,000, এখনো কিন্তু 10,000 ইয়ে দানগুলা কিন্তু একটাও পাইনি জি। হ্যাঁ, মেলায় জালসাতে 10,000 5,000 15,000 20,000 50,000 করে দান পেয়েছি, কিন্তু আজকের জালসাতে মনে হয় পাবো না নাকি? ইনশাআল্লাহ হবে। আল্লাহ তাআলা বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে না। আল্লাহর জাতের পরে ইনশাআল্লাহ ভরসা বিশ্বাস আছে, ইয়াকিন আছে যে আমার কোন আল্লাহর বান্দা ভাই এমন আছেন যে আজকে 5,000 10,000 15,000 20,000 করে দান করে যাবেন। দেন ভাই, তাড়াতাড়ি করে দেন ভাই, লেট করিয়েন না ভাই। এই ডান দিকে, বাম দিকে, সামনের দিকে, পিছন দিকে যারা আছেন মেহেরবানি করে একটু আসেন। 200 টাকা দিলে গাজলটা শুনতে চাইছে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ পরে শোনাবো। তো আমার একজন ভাই একটা গাজাল শুনতে চেয়েছে 200 টাকা দিয়ে, তো ইনশাআল্লাহ পরে শোনাবো, কিন্তু ভাই তাড়াতাড়ি করে আপনারা নিজের নিজের দানটাকে দিয়ে দেন। আসেন, লেট করিয়েন না ভাই, যত তাড়াতাড়ি পারবেন আসেন। আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁকি, বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। যতটি গামছা চলছে ভাই, গামছা ভর্তি করে আপনাকে দান দিতে হবে। মাশাআল্লাহ, দেখেন আমার মাঝহার ভাই কত দূর থেকে, যে শ্রীনগর ইসলামপুর থেকে। আল্লাহুস সামাদ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ 500 টাকা জমা করে দিয়েছে, 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে থাকবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আমিন সুম্মা আমিন। আসেন ভাই, তাড়াতাড়ি করে, লেট করিয়েন না ভাই। এই যে গামছা ঘুরছে, মায়েরা খালারা আপনাকে দানগুলা তাড়াতাড়ি করে দিয়ে পাঠান। 4খান 5খান চাদর মনে হয় ঘুরছে, আর টাকা পয়সা, হার গহনা, আংটি, ছাগল বকরি, মেলা জায়গাতে ছাগল পাই, আজকে কি এক কটা ছাগল পাওয়া যায়।